লন্ডনে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আব্দুল মুমিনের ক্যামেরায় চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জ বিয়ানীবাজার জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। এটুকু বলতে চাই, আমার এলাকার প্রতিটা গ্রামেই আমি আমার প্রতিটা গ্রামের সমস্যাগুলো আমি জানাবো। আমি বিশ্বাস করি যদি আমি নমিনেশন পাই, আমাকে যদি আমার নেতা নমিনেশনে মনোনয়ন দেন, এই এলাকার জনগণের যে সমস্যাগুলো সমাধানের জন্য আমার অত্যন্ত সুবিধা হবে, আমি করতে পারবো। আমার বিশ্বাস যেভাবে আমার এলাকার গ্রাসরুটস লেভেলে মানুষের কাছে আমি যেভাবে গিয়েছি, আমার এলাকার মানুষ মেজরিটি মানুষ আমার করতে পারবেন, আমাকে সমর্থন। সোমবার পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্ট ভেন্যুতে ইউকে বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম ও যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ লায়েক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ। আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবসময় ত্যাগী, দলের নিবেদিত, যারা দলের সাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকেই মূল্যায়ন করা হবে। এমরান আহমদ চৌধুরী আমি মনে করি মাঠ পর্যায়ে যে কাজ করেছেন দেশে গ্রামে গঞ্জে সবার চেয়ে তার গ্রহণযোগ্যতা গ্রামে গঞ্জে বেশি। এ সভায় ইউকে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে দেশে বিএনপির উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে দলের তৃণমূলের নিবেদিত এ নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে দলীয় মনোনয়ন প্রদানের দাবি জানানো হয়। নেতা তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবেন, ওনার নেতৃত্বেই আমার পরিকল্পনা হচ্ছে এই এলাকায় অন্তত একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করা। এই এলাকার মানুষ শিক্ষা দীক্ষা আমাদের বাচ্চা সন্তানদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার স্বার্থে এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রয়োজন। এ সভায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। চৌধুরী মুরাদ, আইএন টিভি নিউজ, লন্ডন।